সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিমের স্বপ্ন আলোচনায় আমরা দেখতে পাই যে উপমহাদেশে বড় ধরনের একটা যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধটা মূলত হলো তৃতীয় বিশ্বযুদ্ধের অংশ, যেটাকে গাজওয়ায়ে হিন্দ বলা হয়। আর এই যুদ্ধটা সংগঠিত হবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এদের মধ্যে। তো এই যুদ্ধে, এই তৃতীয় বিশ্বযুদ্ধের এটা একটা অংশ। আর এই যুদ্ধে প্রথম শুরু হয় হলো পাকিস্তানে, অর্থাৎ পাকিস্তানে তারা আক্রমণ করে এবং পরবর্তীতে পাল্টা পদক্ষেপ কাশ্মীর বিজয় হয়। তো এখান থেকে মূলত সূত্রপাত। আপনারা জানেন ভারত আর পাকিস্তানের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্বেরটাই মূলত ভবিষ্যতে গাজওয়ায়ে হিন্দের দিকে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের করণীয়টা কি? গাজওয়ায়ে হিন্দ কেন তিনি বলতেছেন এবং কেন আমাদেরই বা কী করার আছে? আজকের আবহাওয়াটা অনেক বৃষ্টি হচ্ছে, বাতাস করতেছে, আমার সমস্ত শরীর ভিজে গেছে প্রায়, আর আমি হাঁটতেছি। আর একদম প্রকৃতিকে আপনারা দেখেন, পুরো গ্রাম এলাকা, এর মধ্যে আমি মূলত ভিডিও করতেছি। ভালো লাগে আমার। বিশেষ করে সবচেয়ে বড় কথা হলো এই জায়গাটা খুব নিরিবিলি, রাস্তাটা খুব সুন্দর। তো এই জন্য আমি হাঁটতেছি, সে ভিজতেছে, ভিজুক। তো মোহাম্মদ কাসিমের এই স্বপ্নের আলোকে আপনারা যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে ভবিষ্যতে কিন্তু বিপদগ্রস্ত হবেন। এখন কথা হলো যে বাংলাদেশের যে অবস্থা বর্তমান, যেটা দেখতেছি, কোনো নির্বাচিত গভর্নমেন্ট নাই, নির্বাচন নাই, যে কোনো সময় এই সরকার খালি যুদ্ধের কথা বলে। হ্যাঁ, একটা পক্ষ চাচ্ছে যে যুদ্ধ লাগিয়ে দিতে, সেটা হতে পারে গৃহযুদ্ধ, হ্যাঁ, গৃহযুদ্ধ থেকে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ, হ্যাঁ, এই রকম বিষয়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে একদম তলার নিতে চলে গেছে গভর্নমেন্ট। তো এই বিষয়গুলো সম্পর্কে আমি একটু সচেতন করতে চাই। হ্যাঁ, মোহাম্মদ কাসিমের ওই স্বপ্নে আমরা দেখেছি যে যুদ্ধটা মূলত মোহাম্মদ কাসিমের স্বপ্নে আমরা যেটা বুঝতে পারি যে মুসলিমদেরকে কিন্তু যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, বৃষ্টির কারণে আমার ক্যামেরায় পানি পড়ছে, তো ঠিক করে দিলাম। তো এই যে চাপিয়ে দেওয়ার কারণে, হ্যাঁ, মুসলিমরা ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। আপনারা জানেন তৃতীয় বিশ্বযুদ্ধে প্রায় 100 কোটি লোক মারা যাবে। মোহাম্মদ কাসিমের স্বপ্নে সেটা আমরা জানতে পারি। তাহলে বুঝতে পারছেন বড় ধরনের একটা ক্রাশ হতে যাচ্ছে। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন। হ্যাঁ, আর বেশি বেশি করে আপনারা নিজের ইমান, আমল, এগুলোকে বেশি গুরুত্ব দিবেন। হ্যাঁ, যুদ্ধ কোনো সমাধান নয়, কিন্তু যুদ্ধটা হবে, এটা ঠিক। কিন্তু আমি বলবো যে আপনারা উগ্রতাবাদ বন্ধ করেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।